সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 9 জন্য। প্রথমে যেটা দিয়েছে দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্যাসেজটা মন দিয়ে পড়ো যত্ন সহকারে এবং প্রশ্নগুলোর উত্তর দাও। আমাদের এখানে প্রথমে একটা সিন প্যাসেজ দেয়া হয়েছে। আমাদের যে সায়েন্স ফিকশন আছে অল সামার এ ডে, সেখান থেকে এটা তোলা হয়েছে। প্রথমে আমরা প্যাসেজটা পড়ব। ইট হ্যাড বিন রেইনিং ফর 7 years। 7 বছর ধরে বৃষ্টি হচ্ছে। Thousands upon thousands of days filled from one end to the other with rain। হাজারের পর হাজার দিন ধরে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত জুড়ে শুধুই বৃষ্টি হচ্ছে। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ গাস অফ ওয়াটার। এই দিনগুলো পরিপূর্ণ জলের ঝাপটায় অ্যান্ড এন্ডলেস শাওয়ার, আর বিরামহীন বৃষ্টির ধারায়। হেভি স্টর্মস কস্ট টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ড। প্রচণ্ড ঝড়ে দাপটে সমুদ্রের জলোচ্ছ্বাস হচ্ছে এবং সেগুলো দ্বীপের ওপর আছড়ে পড়ছে। এ 1000 ফরেস্ট ক্রাশড আন্ডার দ্য রেন। বৃষ্টিতে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে হাজার হাজার জঙ্গল। হ্যাড গ্রোন আপ এ 1000 টাইমস টু বি ক্রাশড এগেন। শুধু এখানেই বিনষ্টতেই থেমে নেই, আবার বেড়ে উঠছে কয়েক হাজার জঙ্গল পুনরায় ধ্বংস হওয়ার জন্য। দিস ওয়াজ দ্য ওয়ে অফ ফর এভার। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। আর এটা হচ্ছে শুক্র গ্রহের জীবনযাত্রা। হেয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ। আর এখানেই একটা স্কুল রুম রয়েছে যেখানে পৃথিবী থেকে বিভিন্ন নারী পুরুষের সন্তান সন্ততি তারা এই স্কুলে পড়াশোনা করে। দে সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস রেনিং ওয়ার্ল্ড। তারা এই বৃষ্টিময় বিশ্ব, অর্থাৎ এই বৃষ্টিময় বিশ্ব বলতে কাকে বোঝানো হচ্ছে? ভেনাসকে। এখানে তারা এসে একটা সভ্যতা গড়ে তুলেছে। তাহলে এটা হলো আমাদের সিন প্যাসেজ। এবার দেখো অ্যাক্টিভিটি 1 কোয়েশ্চেন্সগুলো কি দিয়েছে। প্রত্যেকটা কোয়েশ্চেনের মান 2 করে। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথমে আমার কোয়েশ্চেন আছে, হাউ লং ইট হ্যাড বিন রেইনিং ইন ভেনাস। দেখো আমার প্রথম বাক্যটাই আছে ইট হ্যাড বিন রেইনিং ইন ভেনাস ফর 7 years। তাহলে 7 years ধরে এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে। দ্বিতীয় প্রশ্নটা বলছে হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস। ভেনাসের জীবনযাত্রা কেমন। এই যে এখান থেকে থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ থেকে শুরু করে দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস, এই পর্যন্ত উত্তরটা কিন্তু তোমাকে সাজিয়ে লিখতে হবে। 2 নম্বরের জন্য পুরো প্যাসেজ কিন্তু আমরা তুলতে পারবো না, আমি উত্তরগুলো এখনই দিচ্ছি। 3 নম্বরটা বলেছে হু সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেনিং ওয়ার্ল্ড। দেখো এখানে লাইনটা আছে যে হেয়ার ওয়াজ লোকেটেড স্কুল রুম অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ। দে সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস রেনিং ওয়ার্ল্ড। এই প্যাসেজটাকে, এই লাইন কটার মধ্যে থেকে আমার এই 3 নম্বর প্রশ্নের উত্তরটা বার করে লিখতে হবে। তো এখানে কোশ্চেন্সগুলোর আনসার গুছিয়ে লেখা আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে হাউ লং ইট হ্যাড বিন রেইনিং ইন ভেনাস। তো আনসারটা হচ্ছে ইট হ্যাড বিন রেইনিং থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ ডেজ ফর 7 years ইন ভেনাস। বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস। ভেনাসে অর্থাৎ শুক্র গ্রহে মানুষের জীবনধারণ কেমন ছিল। হেভি রেইনস কজ টাইডাল ওয়েভস। এ 1000 ফরেস্ট ক্রাশড আন্ডার দ্য রেইন and grew up a 1000 times. Such was the way of life on planet Venus. এইটা হচ্ছে আমরা শর্ট করে উত্তরটা লিখলে আমরা এটা লিখতে পারি। পরের কোয়েশ্চেনটা দেখো হু সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেনিং ওয়ার্ল্ড। এই বৃষ্টিময় বিশ্বে কারা সভ্যতা গড়ে তুলেছিল। এ গ্রুপ অফ চিলড্রেন
belonging to men and women who came by rockets from the earth. একদল শিশু যারা নারী এবং পুরুষের সন্তান, তারা রকেটে করে এসেছিল পৃথিবী থেকে। সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেনিং ওয়ার্ল্ড অর ভেনাস, তারা সভ্যতা গড়ে তুলেছিল এই রেনিং ওয়ার্ল্ড বা বৃষ্টিময় বিশ্বে অর ভেনাস বা শুক্র গ্রহে। এরপরে আমাদের অ্যাক্টিভিটি 2টা দেখো। অ্যাক্টিভিটি 2 আমাদের ডু অ্যাজ ডিরেক্টেড আছে। প্রথমটাই দেখো, ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম ইন। এটাকে করতে বলেছে কম্পাউন্ড সেন্টেন্স। জেনারেলি আমরা কম্পাউন্ড সেন্টেন্স করি অ্যান্ড, বাট, অর যোগ করে। এছাড়া আমরা অ্যাজ ওয়েল অ্যাজ, আইদার অর, নাইদার, নট অনলি, বাট অলসো ইত্যাদি যোগ করি। তো আমাদের এটা অ্যান্ড যোগ করেই হয়ে যাচ্ছে। ওপেনিং দ্য গেট, গেটটা খুলে দ্য ম্যান কেম ইন, লোকটা প্রবেশ করলো। অর্থাৎ দ্য ম্যান ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন, কারণ পুরো কাজটা দ্য ম্যান করছে, সুতরাং আমরা এইভাবে অ্যান্ড যোগ করে করতে পারি। এটা হয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্স। পরেরটা বলেছে হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেফট দ্য প্লেস। এটাকে করতে হবে চেঞ্জ ইনটু সিম্পল সেন্টেন্স। অর্থাৎ এটাকে সিম্পল সেন্টেন্স করতে গেলে আমরা ইউজিং পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল যোগ করে করতে পারি। যেহেতু এখানে ওয়াজ আছে, ওয়াজটা বি ভার্ব, আমরা বিং দিয়ে শুরু করতে পারি। বিং ভেরি সরি হি লেফট দ্য প্লেস, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। নেক্সট চলে আসো, ওয়ার্ক হার্ড অর ইউ মে ফেল। এটা কম্পাউন্ড সেন্টেন্সে আছে, যেহেতু অর যোগ করা আছে, যে কঠোর পরিশ্রম করো অথবা তুমি হয়তো ফেল করে যেতে পারো। এটাকে যদি আমি কমপ্লেক্স করি, জেনারেলি আমরা অর দিয়ে কমপ্লেক্সগুলো ইফ ক্লজে করি। তাহলে আমরা যদি এটা ইফ দিয়ে করি কমপ্লেক্সে, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ মে ফেল। অর্থাৎ আমরা এটা ইফ ক্লজ ব্যবহার করে করতে পারি অ্যাডভার্বিয়াল ক্লজে। নেক্সট, হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়াক। এটা দেখো চেঞ্জ ইনটু সিম্পল সেন্টেন্স। আমরা জানি যে শো দ্যাট থাকলে তার পরিবর্তে আমরা সিম্পল করি টু টু দিয়ে, টি ডাবল ও টু এবং টি ও টু। অর্থাৎ শো এর জায়গায় আমরা টি ডবল ও ব্যবহার করি, আর পরের সেন্টেন্সটার ভার্বের আগে, মেন ভার্বের আগে আমরা টি ও টু ব্যবহার করি। হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক। এটাই হচ্ছে গ্রামারগুলো ছিল। অ্যাক্টিভিটি 3তে আমাদের একটা রাইটিং স্কিল দেওয়া আছে। রাইটিং স্কিলটা অবভিয়াসলি একটা লেটার, এবং সেটা হচ্ছে অফিসিয়াল লেটার, আমাদের স্কুলের অ্যাপ্লিকেশন করতে হবে। ইয়োর ফাদার হ্যাজ টু শিফট টু এ ডিফারেন্ট ডিস্ট্রিক্ট ডিউ টু হিজ জব রিকোয়ারমেন্টস। কি বলেছে না, যে তোমার বাবা তাকে অন্য একটা জেলায়, যে জেলাতে তুমি পড়াশোনা করছো সেই জেলায় নয়, অন্য একটা জেলাতে তাকে শিফট করতে হবে, কারণ তার চাকরির প্রয়োজনে। রাইট এ লেটার টু দ্য হেডমিস্ট্রেস অর হেডমাস্টার অফ ইউর স্কুল সিকিং আ ট্রান্সফার সার্টিফিকেট। যেহেতু তুমি এইখান থেকে আরেক জায়গায় চলে যাবে, তোমার একটা টিসি সার্টিফিকেট লাগবে বা ট্রান্সফার সার্টিফিকেট লাগবে। সো তুমি তোমার হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে চিঠিটা লিখবে। গার্লস স্কুলে অবভিয়াসলি হেডমিস্ট্রেস, আর কোয়েড বা বয়েজ স্কুলে যা থাকবে হেডমাস্টারই থাকে জেনারেলি। তো এভাবে আমরা চিঠিটা লিখবো। তো চিঠি লেখার সময় আমাদের কিন্তু একটা স্ট্রাকচার মেনটেন করতে হয়। সেখানে সেই স্ট্রাকচারটা দেখো খুব সুন্দরভাবে এখানে মেনটেন করা আছে। টু দ্য হেডমাস্টার অবলিক হেডমিস্ট্রেস, অর্থাৎ যেটা গার্লস স্কুল যাদের হেডমিস্ট্রেস আছে তোমরা লিখবে টু দ্য হেডমিস্ট্রেস, আর যাদের হেডমাস্টার আছে তারা লিখবে টু দ্য হেডমাস্টার। দেখো তারপরে আমি একটা গ্যাপ রেখেছি হাই স্কুল, প্রত্যেকে নিজেদের স্কুলের নামটা ওখানে লিখে দেবে। এবং তার নিচে দেখো আমি একটা ফাঁকা রেখেছি, এই ফাঁকাটা তোমরা হচ্ছে তোমাদের স্কুলের ঠিকানাটা লিখবে, অর্থাৎ সেই এলাকার নাম আর জেলার নাম। তারপরে আমরা যেমন লিখি সাবজেক্ট, সাবজেক্ট আমরা কি সম্বন্ধে লিখছি না, অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট। আমরা এখানে ট্রান্সফার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করছি। এরপরে আমরা শুরু করব কিভাবে, একটা স্যালুটেশন দিয়ে, স্যার, ম্যাডাম। তো যাদের হেডমাস্টার তারা অবভিয়াসলি স্যার দিয়ে শুরু করবে, যাদের হেডমিস্ট্রেস তারা ম্যাডাম বলে শুরু করবে। উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু স্টেট দ্যাট, আমি শ্রদ্ধার সঙ্গে বলতে চাইছি যে মাই ফাদার হু ইজ আ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, আমার বাবা যিনি একজন কেন্দ্রীয় সরকারের কর্মরত কর্মী, হ্যাজ রিসেন্টলি বিন ট্রান্সফার টু, তিনি সাম্প্রতিককালে ট্রান্সফার হয়ে গেছেন। টু বলে দেখো আমি জায়গাটা ব্ল্যাঙ্ক রেখেছি। তোমরা এখানে এর পরে তোমরা যে জেলায় বাস করো সেই জেলা নয়, অন্য একটা জেলার নাম এখানে লিখবে।
মনে থাকবে, কারণ এখানে বলেছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে ডিফারেন্ট ডিস্ট্রিক্ট। সো আওয়ার ফ্যামিলি ইজ মুভিং দেয়ার, এই জন্য আমাদের পরিবারও সেখানে যাচ্ছে ইন দ্য নেক্সট মান্থ, পরের মাসে। সো আই রিকোয়েস্ট ইউ টু প্রোভাইড মি ট্রান্সফার সার্টিফিকেট অ্যাজ সুন অ্যাজ পসিবল সো দ্যাট ইট উইল হেল্প মি টু টেক অ্যাডমিশন ইন অ্যানাদার স্কুল। সেই জন্য আমি আপনাকে অনুরোধ করছি আমাকে একটা ট্রান্সফার সার্টিফিকেট দিন যতটা তাড়াতাড়ি সম্ভব, যাতে এটা আমাকে সাহায্য করে অন্য স্কুলে দ্রুত অ্যাডমিশন নিতে বা ভর্তি হতে। ফর রেফারেন্স, আমার যে বাবা ট্রান্সফার হচ্ছে, আমরা এটা করলে চিঠির সত্যতা বাড়ে, তার জন্য এই লাইনটা তোমাদের যোগ করা হয়েছে। ফর রেফারেন্স, এ কপি অফ মাই ফাদার্স ট্রান্সফার লেটার ইজ অ্যাটাচড উইথ দিস অ্যাপ্লিকেশন। রেফারেন্সের জন্য একটা কপি আমার বাবার ট্রান্সফার লেটারের এখানে যোগ করা হলো এই অ্যাপ্লিকেশনের সঙ্গে। দেয়ারফোর, তদুপরি, আই শ্যাল বি হাইলি গ্রেটফুল, আমি খুব কৃতজ্ঞ হব, ইফ ইউ বি কাইন্ড এনাফ, যদি আপনি যথেষ্ট দয়ার সাথে, টু ইস্যু মি এ ট্রান্সফার সার্টিফিকেট, আমাকে একটা ট্রান্সফার সার্টিফিকেট দেন। থ্যাংকিং ইউ। তারপরে দেখো আমরা লিখি ইয়োর্স ফেথফুলি, আপনার অনুগত। এই ফাঁকা জায়গাটায় তোমরা তোমাদের নাম লিখবে, পুরো নাম লিখবে এখানে। ক্লাস 9, যেহেতু এটা 9-এর অ্যাক্টিভিটি টেস্ট, সেই জন্য সবাই আশা করি 9-এই লিখবে। আর সেকশন, তোমাদের যদি স্কুলে সেকশন থাকে সেকশনটা অবশ্যই লিখবে, রোল নাম্বার লিখে দেবে। এখানে প্লেস, তোমরা যেখানে বাস করো সেই জায়গাটার নাম লিখবে, তার নিচে ডেট দেবে, তাহলে এই পুরো অ্যাক্টিভিটি টাস্কটা কমপ্লিট হয়ে যাচ্ছে।